এখন আমরা হাই গিয়ারে নিয়েছি, একটা চেঞ্জ দেখতে পাবো। মন্ত্রণালয়কে আমরা কিন্তু একটু নতুন চোখে দেখছি। ডে কেয়ার সুন্দর একটি মানসম্মত জায়গায় গড়ে তোলা হয়েছে। প্রাইভেট সেক্টরে ডে কেয়ারটা আনতে যাচ্ছি। জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র শিবির পুনর্বাসন চিকিৎসার জন্য $5 মিলিয়ন এটা অনুমতি পেয়েছে। আমরা এই 2 মাসে একটা রিভিউ করেছি আমাদের টোটাল প্রোগ্রামের মকার, এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই জায়গাটায় আমরা খুব জোরালো ফোকাস দেব এবং নারী এবং শিশু নির্যাতন কমানোর জন্য আমরা সর্বস্ব চেষ্টায় নামবো। ইনশাল্লাহ আমরা 6 মাসের মাথায় একটা চেঞ্জ দেখতে পাবো। মানে এখন আমরা হাই গিয়ারে নিয়েছি, একটা খুব মন্থর গিয়ার থেকে আমরা এখন হাই গিয়ারে নিয়েছি। আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে ভিশন হচ্ছে সমন্বিত ও টেকসই উন্নয়ন। এই জায়গাটায় ফোকাস রেখে আমরা কিছু পরিবর্তন করেছি। আর মিশন হচ্ছে উপযুক্ত ও আয়ত্তাধীন সম্পদের সর্বোত্তম ব্যবহার করে অংশীদারগণের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে সুসংহতির কাগজটা দিয়ে দেবো আপনাদেরকে, ও বিকাশমান সামাজিক সেবা প্রদানের মাধ্যমে বাংলাদেশের জনগণের উন্নয়ন। আমি এটা শুধু এটুকু বলতে চাইছি যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে আমরা কিন্তু একটু নতুন চোখে দেখছি, এবং এখানে আমরা এর আগেও আমি বলেছি গতবার, আজকেও ভূমিকাতে বলে দিচ্ছি, একদিকে আমাদের ফিলান্থ্রপিক কাজ চলবে, যেটা করতেই হবে। যেমন আজকে আমরা দিবস ছিল, আপনারা জানেন, সেরিব্রাল পালসি দিবস ছিল। এই যে একটি কাজ, এই কাজ অবশ্যই সমাজ কল্যাণ সাথে একটা অসাধারণ সুন্দর কাজ। এগুলো আমাদেরকে ওই ফিলান্থ্রপিক জায়গা থেকেই করতে হবে। আচ্ছা, কিন্তু আমরা আমাদের ক্ষেত্র বিশেষগুলো খুঁজে বের করছি যেখানে আমরা সামাজিক ব্যবসার মধ্যে আনবো। যেমন একটা সিদ্ধান্ত হয়েছে, মকার একটা চমৎকার ক্ষেত্র পেয়েছি আমরা, ডে কেয়ার, মানে কেয়ার গিভার্স, শিশুদের। এটা সুন্দর একটি মানসম্মত জায়গায় এটা ইতিমধ্যে গড়ে তোলা হয়েছে, এবং 12টা কেন্দ্র আমাদের আছে, এবং এই 12টা কেন্দ্রের মান আপনারা কোনো সময় যাবেন, দেখে আসবেন, খুব ভালো লাগবে আমাদের কর্মজীবী মেয়েদের জন্য, তাদের শিশুদের জন্য। এবং আমরা এই মানটাকে যতখানি সুসংহত রাখা যায়, আমাদের উদ্দেশ্য হচ্ছে সরকারি প্রতিটি প্রতিষ্ঠানে একটি ছোট্ট কর্নার আমরা দাবি করছি এই কেয়ার সিস্টেমের জন্য, ডে কেয়ারের জন্য। এবং এটা একটি জিনিস। আর আরেকটি জিনিস হচ্ছে আমরা প্রাইভেট সেক্টরে ডে কেয়ারটা আনতে যাচ্ছি, যেন আমাদের রোজগার সেবা দুটোই যেন আমরা দিতে পারি। তো এই সিদ্ধান্তটা আমরা আমাদের লক্ষ্য মাথায় রেখে আমরা ধীরে ধীরে সেদিকে এগোচ্ছি। সমাজসেবা অধিদপ্তর হতে 29 সেপ্টেম্বর 2024 তারিখে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে আমরা সারা দেশে কাজ করার অনুমতি দিয়েছি। এটা একটা আপগ্রেড হলো আপনাদের। আর এই পর্যন্ত হাসপাতালে সমাজসেবা কার্যালয় এবং উপজেলা রোগী কল্যাণ সমিতির মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী জনতাকে মোট 82,798,798 টাকার সেবা প্রদান করা হয়েছে আমাদের তরফ থেকে। ডিসেম্বরে 2024-এর ভেতরে বাংলাদেশ সরকারের নিকট বাজেট সাপোর্ট যুক্ত হবে $750 মিলিয়ন, যার একটি বিষয় পলিসি পর্যায়ে বাস্তবায়ন ও এই মন্ত্রণালয় করছে। তো এখানে এটা উল্লেখযোগ্য, এই ডিসেম্বরের ভিতরে আমাদের এই পরিমাণ কাজ কিন্তু করে ফেলতে হবে। জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র শিবির শ্রমিক জনতা পুনর্বাসন চিকিৎসার জন্য $5 মিলিয়ন, এটা আপনারা ইতিমধ্যে আপনাদেরকে আমরা বলেছি, আমরা অনুমতি পেয়েছি, কিন্তু এটা ফর্মালিটির শেষ পর্যায়ে আমরা আছি। এটা খুব শীঘ্রই এটা ক্লিয়ারেন্স হবে, তাই তো? হ্যাঁ।